আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই এবং বোনেরা, বর্তমান সমাজে কিছু চালাচলতো নিয়ে আলোচনা করুন। যদি কারো ধৈর্য হয় অবশ্যই ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটা আমি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। না কেউ কমেন্ট করা লাগবে, না কেউ শেয়ার করা লাগবে, শুধু ভিডিওটা দেখবেন। কেননা ভিডিওটা দেখবেন এই কারণেই যে বর্তমানে আমাদের দেশের হালত বা আমরা যে অন্যায়গুলো করতেছি সেই অন্যায়গুলোর শাস্তি কি আদৌ তারা পায় কিনা, এইসব বিষয়ে কথা বলুন। যেমন ধরেন, কিছুদিন আগে অল্প বয়স, কথাটা ক্লিয়ার বুঝবেন ভাই, অল্প বয়স আসিয়া নামক মেয়েটা বোনের বাড়ি গেছে, মানে দুলো ভাইদের বাড়িতে গেছে। ও জায়গায় বিভিন্ন লাঞ্ছিত বঞ্চিত ধ্বংসিত হয়েছে। ওই শাস্তিগুলা আসিয়া হত্যার শাস্তিগুলা যদি প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে দেওয়া হইতো, তাহলে ওই একই অন্যায় আমি মনে করি বাংলাদেশে খুব কম হইতো। আজকে অন্যায়কারীরা অন্যায় করতে পারে, এর কারণ হইলে যে তারা যত বড়ই অন্যায় করুক, সরকারের আওতায় চলে যাইলে, পুলিশ প্রশাসন কেস মামলা কোর্ট কাছারি হইলে তারা ও জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে যে কোনো মাধ্যমে হোক বাইর হইয়া। এই সিস্টেমটা যদি না থাকিয়া সে যেইটুকু অন্যায় করছে ওইটুকুর শাস্তি যদি সরকারিভাবে নেওয়া হইতো, যে সাথে সাথে দেওয়া হইবে এবং সেটা মানুষের মাঝেই দেওয়া হইবে, তাহলে এই একই অন্যায় পরবর্তীতে মানুষ করতে হইলে তার ভাবা লাগবে। দেখেন, এই আসিয়া হত্যার এটা ঘষে নেয়, বেশি দিন হয় নাই। এর ভিতরে বন্ধুবান্ধব একসাথে থাকলে তারা হাসাহাসি করবে, এইটাই বাস্তবতা। কিন্তু এ জায়গায় কী হইল, একসাথে বন্ধুবান্ধব বসে হাসাও যাইবে না, কারণ ও জায়গায় যদি কালনাগানি থাকে। এজন্য আমি আমার ভাইদের বলবো যে ভাই, আসলে বন্ধুবান্ধব একসাথে থাকলে হাসাহাসি হইবে, এটা বাস্তবতাই। কিন্তু এই কারণে যে এক ভাইয়ের জীবন চলে যাইবে, এটা আমরা কোনোদিনই আশা করি নাই। তবে অবশ্যই যে এই সব কার্যকলাপগুলা এর সাজা যদি সাথে সাথে দিয়ে দেওয়া হয়, যেমন যেই কালনাগিনীর কারণে আমার পারভেজ ভাইয়ের জীবনটা চলে গেছে, সেই কালনাগিনীগুলো এখন পর্যন্ত ধরা পড়ে নাই। কারণ যেই ছেলে তিনটারে ধরা হয়েছে, ওই ছেলে তিনটারে কালনাগিনী দুইটাই পাঠাইছে, তারপর কিন্তু অন্যায়কারী তো তারাও। এজন্য তারা জানি শাস্তি পায়, এবং এই অন্যায়ের শাস্তি আমি মনে করি যে প্রকাশ্যে যদি দেওয়া হয়, মানুষের মাঝে যদি দেওয়া হয়, তাহলে এই ভুলগুলা পরবর্তী প্রজন্ম লোকগুলাই করতে অন্তত অনেকবার ভাববে যে আসলে এই অন্যায়টা করবো কি না। এজন্য আমি সরকারকে বলবো যে আসলে সব কিছুর সমাধান হয়, তো এই অন্যায়কারীর শাস্তি সাথে সাথে দেওয়া উচিত। এবং সবাই এই প্রত্যাশাই করি, আমরা সবাই মিলেমিশে সরকারের কাছে আহ্বান জানাই যে যেই যেতটুকু অন্যায় করবে তার শাস্তি সাথে সাথে হওয়া উচিত। এটা আমাদের সবাইরই চাওয়া। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন, অন্যকে দেখারও সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।